সারা দেশের নেই কক্সবাজারও চলছে উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ। সকাল 8টা থেকে শুরু হয় এই ভোট গ্রহণ অনুষ্ঠান। বিকাল 4টায় শেষ হবে ভোট প্রদান। ইতিমধ্যে অনেক চড়াই উতরাই পার করেছেন চেয়ারম্যান প্রার্থীরা বা তাদের অনুসারীরাও। সারা দেশে 139 উপজেলায় ভোট গ্রহণ চলছে আজ সকাল থেকে। তার মধ্যে কক্সবাজারে 3টি উপজেলা পরিষদ নির্বাচনের ভোট চলছে আজ। বেশ কিছুদিন ধরে চলছে পুরো বাংলাদেশে তাপদাহ, আর এই তাপদাহের মধ্যেই শুরু হয়েছে একটানা বৃষ্টি, বজ্রপাত, ঝড়ো হওয়া সহ থামছে না বৃষ্টি, একাধারে মুষলধারে বৃষ্টি। আজ সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে পুরো কক্সবাজারে। এই বৃষ্টির মধ্যেই থেমে নেই উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ বা ভোট প্রদান অনুষ্ঠান। ভোটাররা তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিতে আগ্রহ নিয়েই ভোট কেন্দ্রে যাচ্ছেন। তাদের পছন্দের ভোট দিয়েই ফিরে এসে তারা উৎসাহ আনন্দের যেন শেষ নেই। তবে বিভিন্ন কেন্দ্রে গিয়ে যা দেখা গেছে তা হচ্ছে যে ভোট কেন্দ্রে মানুষের ভোটারের সংখ্যা অনেকটাই কম। কিছু কিছু কেন্দ্রে একেবারে ফাঁকাই বলা যায়। অন্যান্য ভোটের মতো, অন্যান্য নির্বাচনের মতো, অর্থাৎ গেল দীর্ঘ বছর আগের ভোটের মতো বর্তমানের পরিস্থিতি সেভাবে নেই। ভোটারের আশা যেন নিরাশায় পরিণত হয়েছে। ভোটাররাও ভোট দিতে এখন নিরাশ, হতাশ। কারণ তাদের ব্যক্তিগত যারা পরিচিত রয়েছে তারা হয়তো ভোট করছেন না বা ভোট করার সুযোগ পাচ্ছেন না। তাই ভোটারের সংখ্যা আগের তুলনায় অনেকাংশে কম বলা যায়। তারপরে ভোট চলছে, নির্বাচন হয়ে যাবে, নির্বাচন থামিয়ে রাখার, দমিয়ে রাখার কোনো সুযোগ নেই। তবে কক্সবাজার সদর উপজেলা পৌরসভায় চলছে হাড্ডাহাড্ডি লড়াই। রয়েছে দুজনই মাঠ পাকা খেলোয়াড়। একজন সাবেক মেয়র মুজিবুর রহমান, অপরজন সাবেক চারবার পৌরসভার চেয়ারম্যান নুরুল আবচার। দুজনেরই পরিস্থিতির কমতি নেই। কক্সবাজার জেলা সহ গোটা দেশের অধিকাংশ মানুষ এই কক্সবাজার পর্যটন নগরী, এই বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত নগরী পর্যটনে ঘুরতে আসেন। তাই কক্সবাজারকে চিনে জানে না এমন মানুষ খুব কমই আছে। দেখা যায় কক্সবাজারের সাবেক মেয়র, তিনি সাবেক চেয়ারম্যান, পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল আবচার, তিনি কিন্তু বর্তমানে মাঠ চষে বেড়াচ্ছেন। তার ভালোবাসার, তার প্রাণপ্রিয়, তার জনপ্রিয়তাও যেন ঈর্ষান্বিত। অন্যদিকে মুজিবুর রহমান, সাবেক মেয়র বা কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তিনি বর্তমানে তার শুভাকাঙ্ক্ষী জনপ্রিয়তাও একেবারে সবার ঊর্ধ্বে। এ নিয়ে চলছে ভোটের মাঠে তুমুল যুদ্ধ। আজ সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে ঘুরে দেখা গেছে, কোন কেন্দ্রে হয়তো উপস্থিতির সংখ্যা কম, কোন কেন্দ্রে ভোট নিয়ে মারামারি, কোন কেন্দ্রে আবার বৃষ্টির জন্য হয়তো মানুষের উৎসাহর কোনো দৃশ্য দেখা যায়নি। তবে প্রশাসন কঠোর হস্তে দমন করছে। প্রশাসন যথাসাধ্য চেষ্টা করছে যেন ভোটের মাঠে বা নির্বাচনী মাঠে, অর্থাৎ ভোট কেন্দ্রের আশপাশ এলাকাগুলো যেন নিরাপদ, নিচ্ছিদ্র থাকে, সেখানে যেন কোনো গন্ডগোল না হয়। প্রশাসন প্রতিনিয়ত চেষ্টা করছেন, প্রশাসন টহল দিচ্ছেন। র্যাব, পুলিশ, বিজিবি, ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট, অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু রয়েছে পথে ঘাটে। তারা নজরদারি করছেন কোনো যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে, বিচ্ছিন্ন কোনো ঘটনা যেন না ঘটে, সেদিকে খেয়াল করছেন, সেদিকে খেয়াল রাখছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আর কিছুক্ষণের মধ্যেই
ভোটাধিকার সমাপ্তি হবে। ইতি টানার পরেই ভোট গণনা চলবে সংশ্লিষ্ট কেন্দ্রে। এরপর জানানো হবে জনসম্মুখে, গণমাধ্যমকেও জানিয়ে দেবেন নির্বাচনের সর্বশেষ ফলাফল। কে বসতে যাচ্ছেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বা চেয়ার দখলে কার হাতে, ফুলের মালা কে পরবেন কক্সবাজার সহ সারা দেশের 139টি উপজেলার চেয়ার দখলে, কে বসবেন, কে হাসবেন সর্বশেষ হাসি, এ নিয়েও চলছে তুমুল আলোচনা সমালোচনা। পছন্দের প্রার্থীদের ভোট দিয়ে মানুষ যেন উৎসাহের শেষ নেই। আজ কক্সবাজার 3টি উপজেলায় ভোট গ্রহণ চলছে। 3টিতেও হবে হাড্ডাহাড্ডি লড়াই। সকাল থেকে গুড়ি বৃষ্টির মধ্যেই ভোট প্রদান অনুষ্ঠান শুরু হয়েছে। সকাল 8টা থেকে শুরু হয়, বেলা এখন আড়াইটা বাজে। এখনো চলছে ভোট প্রদান অনুষ্ঠান, চলবে বিকাল 4টা পর্যন্ত। মাঠে ঘাটে রয়েছে অসংখ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আর কক্সবাজার সদর উপজেলা চেয়ারম্যান পদে 11 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অর্থাৎ 3 উপজেলায় চেয়ারম্যান পদে 11 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে কক্সবাজার সদর উপজেলায় চেয়ারম্যান পদে 3 জন প্রার্থী থাকলেও বর্তমান সদর উপজেলা চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। ফলে কক্সবাজার সদর উপজেলায় 2 জন প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলছে। মোটরসাইকেল প্রতীক নিয়ে বীর মুক্তিযোদ্ধা নুরুল আফসার এবং আনারস প্রতীক নিয়ে সাবেক মেয়র জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চলছে তাদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই। অপরদিকে মহেশখালী উপজেলা চেয়ারম্যান পদে 5 প্রার্থী থাকলেও সেখানে শরীফ বাদশাহ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন এবং তার ছেলে আব্দুল্লাহ আল নিশান চেয়ারম্যান পদে প্রার্থী থাকলেও তিনি ভোটের মাঠে নিষ্ক্রিয় বলা যায়। এখানে ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা 3 জন প্রার্থী। অপরদিকে কুতুবদিয়া উপজেলায় 3 চেয়ারম্যান পদ প্রার্থীর সবাই আছেন ভোটের মাঠে। তবে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী অসুস্থ হয়ে পড়লে গেল রোববার সকালে তাকে ঢাকায় নেওয়া হয়েছে। তবে দলীয় পারিবারিক সূত্র বলছে তিনি উপস্থিত থাকতে না পারলেও ভোটের মাঠে আছেন। তার জনপ্রিয়তাও কিন্তু ঈর্ষান্বিত, তার জনপ্রিয়তাও সবার ঊর্ধ্বে। এখন কে বসবেন প্রতিটি 3টি উপজেলার চেয়ারম্যানের চেয়ারে, অপেক্ষায় পুরো জেলাবাসী। দেশের 139টি উপজেলায় ভোট প্রদান চলছে টানা সকাল থেকেই। এই 3 উপজেলায় 22 চেয়ারম্যান পদে 9 প্রার্থী রয়েছেন। তাদের মধ্যে সদর উপজেলা 22 চেয়ারম্যান পদে রশিদ মিয়া একজন প্রার্থী থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যান। অন্যদিকে উপজেলা মহেশখালী উপজেলায় 5 জন এবং কুতুবদিয়া উপজেলায় 3 প্রার্থী নির্বাচনে মাঠে রয়েছেন। 3 উপজেলায় মোট ভোটার 5,77,496 জন, যার মধ্যে সদর উপজেলায় 2,22,468 জন, মহেশখালী উপজেলায় 2,57,458 জন এবং কুতুবদিয়া উপজেলায় 97,170 জন ভোটার। মোট ভোট কেন্দ্র 204টি, যার মধ্যে সদরে 86টি, মহেশখালীতে 81টি এবং কুতুবদিয়ায় 37টি কেন্দ্র রয়েছে। এই কেন্দ্রগুলোতে চলছে ভোট প্রদান অনুষ্ঠান। কক্সবাজার জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ নাসির উদ্দিন বলেছেন সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত ইভিএম পদ্ধতিতে একটানা ভোট গ্রহণ চলছে। এজন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। ভোট কেন্দ্রে নিয়ে যেতে থাকছে পর্যাপ্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। মাঠে রয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিজিবি, র্যাব ও কোস্টগার্ডের একাধিক টিম।
এই বাহিনীদের নিয়ন্ত্রণে চলছে আজ কক্সবাজার সহ গোটা দেশের নির্বাচন ব্যবস্থা। নির্বাচনী মাঠে বিভিন্ন ছোটখাটো অপ্রীতিকর ঘটনা ঘটলেও এখনো পর্যন্ত কক্সবাজারে কোনো কেন্দ্র বা কোনো কেন্দ্রের গুরুত্বপূর্ণ অভিযোগ এখনো পর্যন্ত কারো কাছে পাওয়া যায়নি। তবে দেশের বিভিন্ন এলাকায় ভোট কেন্দ্র বন্ধ হয়েছে আজ বেশ কয়েকটি। চট্টগ্রামেও বেশ কয়েকটি ভোট কেন্দ্রে বিভিন্নভাবে হামলার ঘটনা ঘটেছে। এছাড়াও দেশের অন্য অন্য এলাকাতেও বিভিন্ন হামলা বা ভোট কেন্দ্র বন্ধ হওয়ার খবর আমরা ইতিমধ্যে শুনেছি। কক্সবাজারে এখনো পর্যন্ত তেমন কোনো অপ্রীতিকর বা দুর্ঘটনা ঘটেনি। ছোটখাটো কিছু সমস্যা হলেও সেগুলো কাটিয়ে উঠেছেন। একে অপরের সাথে পাল্টাপাল্টি বিভিন্ন কথাবার্তা উঠছেন কক্সবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে। বিশেষ করে কক্সবাজার বর্তমান পৌর মেয়র মাহবুবুর রহমান চৌধুরী এবং প্যানেল মেয়র এক সালাউদ্দিন সেতুর মধ্যে চলছিল একটি বিতর্কিত আলোচনা। সেটি এখন পুরোপুরি মীমাংসিতই বলা যায়। এর মধ্য দিয়ে চলছে ভোট গ্রহণ বা ভোট প্রয়োগ অনুষ্ঠান। কিছুক্ষণের মধ্যেই শেষ হবে সেই ভোট প্রদান বা ভোট প্রয়োগ অনুষ্ঠান। কে হাসবেন কে বসবেন কক্সবাজার সহ গোটা দেশের উপজেলা পরিষদের নির্বাচন বিজয়ী প্রার্থী হয়ে চেয়ারম্যানের চেয়ারে। অপেক্ষার পালা শেষ পর্যন্ত। 4টার পরেই সেই অপেক্ষা আমরা জানতে পারবো। 4টার পরে বা রাতের মধ্যেই আমরা সর্বশেষ খবর নিয়ে আপনাদের সাথে সংযুক্ত হব। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।